চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। মন মাতানো প্রাণ জোড়ানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি। বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ। আর আজকে শোনাবো আমরা শ্রী সুকুমার রায়ের পালোয়ান। শুরু হচ্ছে WIB প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প পালোয়ান। তাহার আসল নামটি যে কি ছিল তাহা ভুলিয়া গিয়াছি, কারণ আমরা সকলেই তাহাকে পালোয়ান বলিয়াই ডাকিতাম। এমনকি মাস্টার মশাইরা পর্যন্ত তাহাকে পালোয়ান বলিতেন। এবার কবে কেমন করিয়া তাহার এরূপ নামকরণ হইল তাহা আমাদের মনে নাই, কিন্তু নামটি যে তাহাকে বেশ মানাইয়াছিল এ কথা স্কুল শুদ্ধ সকলেই এক বাক্যে স্বীকার করিত। প্রথমত তাহার চেহারাটি ছিল একটু অতিরিক্ত রকমের হৃষ্টপুষ্ট, মোটা সোটা হাত পা ব্যাঙের মতন গাবদা গোলা। তার উপর সে কলিকাতায় গিয়া সচক্ষে কাল্লু ও করিমের লড়াই দেখে আসিয়াছিল এবং বড় বড় কুস্তির এমন আশ্চর্য রকম বর্ণনা দিতে পারিত যে শুনিতে শুনিতে আমাদেরই রক্ত গরম হইয়া উঠিত। এক একদিন উৎসাহের চোটে আমরাও তাল ঠুকিয়া স্কুলের সামনে কুস্তি বাঁধাইয়া দিতাম। পালোয়ান তখন পাশে দাঁড়াইয়া নানা রকম অঙ্গভঙ্গি করিয়া আমাদের প্যাঁচ ও কায়দা বাতলইয়া দিত। মাখনলাল আমার চাইতে 2.5 বছরের ছোট, কিন্তু পালোয়ানের কাছে ল্যাং মুচকির প্যাঁচ শিখিয়া সে যেদিন আমায় চিৎপাত করিয়া ফেলিল সেই দিন হইতে সকলেরই বিশ্বাস হইল যে পালোয়ান ছোকরাটা আর কিছু না বুঝুক কুস্তিটা বেশ ভালোই বোঝে। খোসেদের পাঠশালে ছাত্রগুলো বেজায় ডানপিটে, খামোখা এক একদিন আমাদের সঙ্গে গায়ে পড়িয়া তাহারা ঝগড়া বাঁধাইত। মনে আছে একদিন ছুটির পরে আমরা 5-7টি ছেলের সঙ্গে গোসাই বাড়ির পাশ দিয়ে আসিতেছিলাম। এমন সময় দেখি পাঠশালার 4টে ছোকরা ঢেলা মারিয়া আম পাড়িতেছিল। একটা ঢিল আর একটু হইলেই আমাদের গায়ে পড়িত। আমরা তখন দলে ভারী ছিলাম। সেই সাহসে আমাদের একজন ধমক দেয়া উঠিল, এই ও বেয়াদব, মানুষ চোখে দেখিস নে? ছোড়াদের এমনি আস্পর্ধা একজন অমনি বলিয়া উঠিল, মানুষ দেখি, বাঁদরও দেখি। শুনিয়া রাগ হইল। আমি অস্থির ঘুটাইয়া বলিলাম, পরেশ দে তো আচ্ছা করে খা তুচার গসিয়ে। পরেশও দমিবার পাত্র নয়, সে হুঙ্কার দিয়া বলিল, গুপে আনতো ওই ছোকরাটার কান ধরে। গোপীকেষ্ট বলিল, আমার হাতে বই আছে, ওরে ভূত তুই ধর দেখি সেবে ওকে। ভূতর বাড়ি বাঙাল দেশে, তার মেজাজটি যখন মাত্রায় চড়ে তখন কাণ্ড কাণ্ড জ্ঞান থাকে না। সে একটা ছোকরার কানে প্রকাণ্ড এক কিল বসাইয়া দিল। এবার কিল খাইয়াই সে হতবাগা একেবারে গোবরদা বলিয়া চিৎকার করিয়া উঠিল, আর সঙ্গে সঙ্গে বাকি 3 জনও গোবর দাদা বলিয়া এমন হইচই রব তুলিল যে আমরা ব্যাপারটা কিছুমাত্র বুঝিতে না পারিয়া একেবারে হতভম্ব হইয়া রইলাম। এমন সময় একটা কুচকুচে কালো মূর্তি কোথা হইতে সেই দিকে আসিয়া দেখা দিল। এবার আসিয়াই আর কথাবার্তা না বলিয়াই ভূতর ঘাড়ে ধাক্কা মারিয়া গুপের কান মলিয়া আর আমার গালে ঠাস ঠাস তুই চর কষাইয়া দিল। তারপর কাহার কি হইল অত খবর রাখিতে পারি নাই। মোট কথা সেই দিন আমাদের যতটা অপমান বোধ হয়েছিল, ভয় হয়েছিল তার চাইতেও বেশি। আর সেই হইতে গবরার নাম শুনিলেই ভয়ে আমাদের মুখ শুকাইয়া আসিত। এবার পালোয়ানের কেরামতির পরিচয় পাইয়া আমাদের মনে ভরসা আসিল। আমরা ভাবিলাম এইবার যেদিন পাঠশালার ছেলেগুলো আমাদের ভ্যাং চাইতে আসিবে তখন আমরাও আরো বেশি করিয়া ভ্যাং চাইতে ছাড়িব না। পালোয়ানও এ কথায় খুব উৎসাহ প্রকাশ করিল, কিন্তু অনেক দিন অপেক্ষা করিয়াও যখন তাহাদের ঝগড়া বাঁধাইবার আর কোনো মতলব দেখা গেল না, তখন আমাদের মনটা বড় খুঁত খুঁত করিতে লাগিল। আমরা বলিতে লাগিলাম, ওরা নিশ্চয়ই পালোয়ানের কথা শুনতে পেয়েছে। হ্যাঁ। পালোয়ান বলিল, তাই হবে, দেখছো না এখন আর বাচ্চাগুলো টু শব্দটি নেই। তখন সবাই মিলিয়া স্থির করিলাম যে পালোয়ানকে সঙ্গে লইয়া গোবরার দলের সঙ্গে ভালো রকম বোঝাপড়া করিতে হইবে। শনিবার 2টার সময় স্কুল ছুটি হইয়াছে। এমন সময় কে যেন আসিয়া খবর দিল যে গোবরা 4-5টি ছেলেকে সঙ্গে লইয়া পুকুর ঘাটে বসিয়া গল্প করিতেছে।
এবার যেমনি শোনা অমনি আমরা দলে বলে হই হই করিতে করিতে সেখানে গিয়া হাজির। আমাদের ভাবখানা দেখিয়াই বোধ করি তাহারা বুঝিয়াছিল যে আমরা কেবল বন্ধুভাবে আলাপ করিতে আসি নাই। তাহারা শশব্যস্ত হইয়া উঠিতে না উঠিতেই আমরা 3-4 জন মিলিয়া গোবরাকে একবারে চাপিয়া ধরিলাম। সকলেই ভাবিলাম এই যাত্রার গোবরার রক্ষা নাই। কিন্তু আহাম্মক রামপদটা সব মাটি করিয়া দিল। সে বোকারাম ছাতা হাতে হাঁ করিয়া তামাশা দেখিতেছিল। এমন সময় পাঠশালার একটা ছোকরা এক থাবড়া মারিয়া তার ছাতাটা কাড়িয়া লইল। আমরা ততক্ষণে গোবরা চাঁদকে চিৎপাত করিয়াই আনেছি প্রায়। এমন সময় হঠাৎ আমাদের ঘাড়ে পিঠে ডাইনে বাঁয়ে ধপা ধপ ছাতার বৃষ্টি শুরু হইল। আমরা মুহূর্তের মধ্যে একেবারে ছত্রভঙ্গ হইয়া পড়িলাম। আর সেই ফাঁকে গবরাও এক লাফে গা ছাড়া দিয়া উঠিল। তারপর চক্ষের নিমেষে তাহারা আমাদের 4-5 জনকে ধরিয়া পুকুরের জলে ভালো রকম চুবাইয়া রীতিমতো নাকাল করিয়া ছাড়িল। এবার এই বিপদের সময় আমাদের দলের আর সকলে কে কোথায় পালাইল তাহার আর কোনো কিনারাই করা গেল না। সবচাইতে আশ্চর্য যে ইহার মধ্যে পালোয়ান যে কখন নিরুদ্দেশ হইল তাহাকে ডাকিয়া ডাকিয়া আমাদের গলা ফাটিয়া গেল, তবু তাহার সাড়া পাইলাম না। সোমবার স্কুলে আসিয়াই আমরা সবাই মিলে পালোয়ানকে গাল দিতে লাগিলাম, কিন্তু সে কিছুমাত্র লজ্জিত হইয়াছে এমন বোধই হইল না। সে বলিল, তোমরা এমন আনারি, তা জানলে কি আমি তোমাদের সঙ্গে যাই? আচ্ছা, গোবরা যখন তোর টুটিটা চিপে ধরলো তখন আমি যে ডানপট কান্দায় বলে চিৎকার করলাম, কই তুই তো কিছুই করলি না। আর ওই গুপেটা, ওকে তো আমি এতবার বলেছি যে ল্যাং মচকি মারতে হলে পাল্টা রোগ সামলে চলিস, তো ও তো কথা শুনবে না। এবার এরকম করলে আমি কি করে কি করবো বল? ওসব দেখে আমার একেবারে ঘেন্না ধরে গেল, তাই বিরক্ত হয়ে চলে এলুম। তারপর ভূতটা ওটা কি করলো বল দেখি? আরে দেখছিস যখন দোরকা প্যাঁচ মারছে তখন বাবু আহ্লাদ করে কাত হয়ে পড়তে গেলি কেন? ভূত এতক্ষণ কিছু বলে নাই, কিন্তু পালোয়ানের এই টিপ্পনি কাটা ঘায়ে নুনের ছিটের মতন তাহার মেজাজের উপর ছ্যাঁক করিয়া লাগিল। সে গলা ঝাঁকড়িয়া মুখভঙ্গি করিয়া বলিল, তুমি বাবু কান কাটা কুকুরের মতো পালাইছিলে কেন? হ্যাঁ, সর্বনাশ, পালোয়ানকে কান কাটা কুকুর বলা! আমরা ভাবিলাম দেখ বাঙাল, মারে বুঝি এবার পালা। পালোয়ান খুব গম্ভীর হইয়া বলিল, দেখ বাঙাল, বেশি চালাকি করিস তো চোর কি প্যাঁচ লাগিয়ে এমন তুর্কি নাচন নাচি দেবো না, তখন বুঝবি। অন্যদিকে ভূত বলিল, তুমি নাচলে বান্দর নাচবা। হ্যাঁ। রাগে পালোয়ানের চোখ মুখ একেবারে লাল হইয়া উঠিল। সে বেঞ্চি ডিঙাইয়া একেবারে বাঙালের ঘাড়ে গিয়া পড়িল। তারপর দুইজনে কেবল হুড়াহুড়ি আর গড়াগড়ি। আশ্চর্য এই, পালোয়ান এত যে কায়দার, এত যে প্যাঁচ আমাদের উপর খাটাইতো, নিজের বেলায় তার একটিও তাহার কাজে আসিল না। ঠিক আমাদেরই মতন হাত পা ছুড়িয়া খেঁচামিচি করিতে লাগিল। তারপর বাঙাল যখন তাহার বুকের ওপর চড়িয়া 2 হাতে তাহার টুটি চিপিয়া ধরিল, তখন আমরা সকলে মিলে দুজনকে ছাড়াইয়া দিলাম। পালোয়ান হাঁপাইতে হাঁপাইতে বেঞ্চে বসিয়া ঘাম মুছিতে লাগিল। তারপর গম্ভীরভাবে বলিল, গত বছর এই ডান হাতের কবজিটা জখম হয়েছিল, তাই বড় বড় প্যাচগুলো দিতে ভরসা হয় না। যদি এবার মুচকে ফচকে যায় তাহলে দেখে নিতুম তোকে। ভূত এ কথার কোনো উত্তর না দিয়া তাহার নাকের সামনে এবার বেশ করিয়া কাঁচকলা দেখাইয়া দিল। ভূত ছেলেটি দেখিতে যেমন রোগা এবং বেটে, তার হাত পাগুলি তেমনই লটপটে। আর কি করার, পালোয়ানের পালোয়ানি সম্বন্ধে অনেকের যে আশ্চর্য ধারণা ছিল, সেই দিনই তাহা খুঁজিয়া গেল। কিন্তু পালোয়ান নামটি তার কিছুতেই খুঁজিল না, সেটি শেষ পর্যন্ত টিকিয়া থাকিল। শুনলেন আজকের গল্প, শ্রী সুকুমার রায়ের পালোয়ান। এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন WIP প্রেজেন্টস স্টোরি টেলার। শুভ সমৃদ্ধি।